বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা সন্ধ্যা টিফিন করব। এক্ষুনি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে একটু চপ নিয়ে আসলাম আমার আর ছেলের জন্য। আসুন, এই যে আমি আর ছেলে খাবো চপ আর মুড়ি। আর দেখো, আর দুধ চা করবো সঙ্গে, সন্ধ্যার টিফিন। আর হচ্ছে দেখো, এই দেখো চপ আর মুড়ি আমার আর ছেলের। এই যে চলো। छोड़ूंगी नहीं मोटे तुम्हारा खेल खत्म। সন্ধ্যা টিফিনটা জাস্ট জমে গেল। গরম গরম আলুর চপ আর এই যে সঙ্গে দুধ চা। খেলে খাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে রোববার। সকালবেলা তো আজকে চিকেন আনা হয়নি, আজকে কাতলা আনা হয়েছিল, তাই দই কাতলা করেছিলাম। উচ্ছা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। আর আর মানে দইয়ের মধ্যে শশা কেটে দিয়েছি, ওটা রায়তা টাইপের বানিয়ে নিয়েছিলাম, একটু মশলা দিয়েছি। আর ভালোই হয়েছিল খেতে, তাই না? আর ঝাল লেগেছে, দেখো আলুর চপ খেয়ে ঝালে জলও খাওয়া হয়ে গেছে। তোমরা সন্ধ্যাবেলা কে কি টিফিন করলে একটু কমেন্ট করো। ঘুরিয়ে নাও। এখন আমরা রাত্রে রান্না করব গরম গরম ভাত, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দেবো। ওটাই রাতের খাবার হয়ে যাবে আমাদের। তার আগে একটা তোমাদের জিনিস দেখাবো, আমি কিভাবে পায়ের যত্ন নিই সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে পায়ের যত্নটা নিচ্ছি। সন্ধ্যাবেলা দেখলে চা খাওয়ার চাটা খেলাম। চাটা খাওয়ার পর অনেক কাজ করলাম, বুঝলি তো। রান্নাঘরে টুকটাক কৌটাগুলো আছে, ওগুলো কিছুটা ক্লিন করলাম। আর রান্নাঘরের তাকটাকগুলো মানে কিছুটা কমে এসেছিলো, যেমন চা পাতা এগুলো সব ভরে দিলাম। আর এদিক দিয়ে ভাতও রান্না হয়ে গেছে। আর সকালে কিছুটা একটা মাছ আছে, ওটা দেখাচ্ছি। আর আগে ভাত খেয়ে নিই, তারপরে ভাবলাম যে পাটা ক্লিন করবো। কেন বলো তো, তার আগে যদি ক্লিন করি তাহলে সেই আবার ক্লিন করার পর সেই ময়লা, ঘরের মধ্যে ময়লা হয়ে যাবে, যে হাঁটাচলা করবো। আমি ভাবছি ক্লিন করে একবারে শুতে পড়ে শুতে চলে যাবো। চলো দেখো, এইবার হচ্ছে থালায় দুজনের ভাত বেড়ে নিলাম। আর গরম গরম আলু সিদ্ধ মাখবো, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে, আর অল্প করে লবণ দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মেখে নেব। আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা মাখলে। এবার দুজনে খেয়ে নেব, কেন হাজব্যান্ড তো ডিউটি বেরিয়ে গেছে, আমি আর ছেলেই খেয়ে নেব। আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর দেখো, এখান দিয়ে হচ্ছে সকালের কিছুটা মাছ, একটা পিস মাছ রয়েছে, সকালে করেছিলাম দই কাতলা, সেই মাছটাও খেয়ে নেব। আর এখান দিয়ে জল টল নিয়েই বসলাম, একবারে নিয়ে বসে তারপরে দুজনে মিলে খেয়ে খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। আর এখান দিয়ে হচ্ছে দেখো, ওভেনে গরম জলটা বসিয়ে দিয়েছি, যে পাটা ক্লিন করব তার জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। আর আগামী দিন করব হচ্ছে মটরটাকে ভিজিয়ে রাখলাম জলের মধ্যে, সারা রাত ওভারনাইট ভিজিয়ে রাখবো। আর হচ্ছে এখান দিয়ে হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখলাম, আর অল্প করে বাদাম ভিজাবো। আর দেখো, জলটা হচ্ছে গরম হয়ে গেছে, আর তার সঙ্গে একটা গামলা নিয়েছি, আর কিছুটা ঠান্ডা জল নিয়েছি 1 মগ। কেন পাটা যখন ক্লিন করব, ক্লিন করার পর ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে
মানে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো গামলার মধ্যে হচ্ছে এই গরম জলটা, ফুটানো গরম জলটা নিয়ে নিলাম অল্প করে, মানে কিন্তু দেখো ঠান্ডা আর গরম জলে হচ্ছে মিশ্রণটা, মানে বেশি গরম হবে না, মানে হালকাই ঠান্ডা থাকবে, কিন্তু গরম থাকতে হবে, তাহলে গিয়ে ভালো পরিষ্কার হয় পাটা। আর দেখো আমি একটাই শ্যাম্পু মানে নিয়েছিলাম, ছেলে আবার তার সঙ্গে আর একটা শ্যাম্পু দিয়ে দিয়েছে, তোমরা একটা শ্যাম্পুই নিতে পারো। আর এটার মধ্যে কিছুটা ভিনিগার দিলাম, আর যে কোনো লবণ তোমরা এর মধ্যে দিতে পারো, আর কিছুটা তেল দিতে পারো, নারকেল তেলই দাও তাও হবে। আর দেখো পাটাকে একটু কিছুক্ষণ ডুবিয়ে রাখবো 5 মিনিট মতন। আর তারপরে তার সঙ্গে আবার ছেলেও পা ডুবিয়ে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে। আর আমি এই যে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়ালটা দিয়ে পরে যখন মানে পুরো কমপ্লিট হয়ে যাবে ওটা মানে মুছে নেব। আর এখানে এই যে এই যেটা পা ঘষণি আছে সেটা দিয়ে একটু পাটা তোমাদের ঘষে দেখাচ্ছি, দেখো কিভাবে মানে একটু রাফ করে নেব, একটুখানি পায়ের তলা থেকে আরম্ভ করে পায়ের গোড়ালিগুলো সব সুন্দর করে রাফ করে নেব। আর এটার জন্য স্টোনও পাওয়া যায়, ওটা দিয়েও করা যায়। দেখো তোমরা দেখলে কিভাবে পাটাকে ক্লিন করে নিলাম, আর তোমরা ওরকমভাবে করো আর করে দেখো। আর এখন হচ্ছে এই যে সবচেয়ে ভালো বেটার অপশন হচ্ছে বোরোলিন। বোরোলিনটা পায়ে এবার লাগিয়ে নেব। ঘষে লাগিয়ে নিলেই, এটা টানা সপ্তাহে 2 দিন করলেই হবে, 2 দিন করে। আর এখন যেহেতু শীতকালে এরকমভাবে করলে পাটা ফাটবে না, আর পাটা বেশ নরম সফট আর ময়শ্চারাইজার হয়ে যায়। এটাকে পুরো বোরোলিন লাগিয়ে নিয়ে এলাম। এবার হচ্ছে আর হচ্ছে একটা বায়োটিকের আমার কাছে লিপ বাম আছে, এটা আমি এখন এটা লাগিয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করো প্লিজ। টাটা, গুড নাইট। এটা